দেখো আজকে তোমাদের টপিক প্যারাবোলা। তো প্যারাবোলা করার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে কোনিক সেকশনটা কি জিনিস বা শঙ্কুচ্ছেদ। ওকে, তো কোনিক সেকশন বা শঙ্কুচ্ছেদ থেকে আমাদের প্যারাবোলা তৈরি হবে। শুধু প্যারাবোলা না, এরপরে আছে আমাদের ইলিপস এবং হাইপারবোলা, মানে উপবৃত্ত আর পরাবৃত্ত। এই তিনটেই পুরো কোনিক সেকশন থেকে তৈরি হয়। তাহলে কোনিক সেকশনটা কি জিনিস বোঝায়? দেখো এটাকে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টটাই বোঝাচ্ছি, ঠিক আছে? দেখো আমি বললাম যে ধরলাম একটা গতিশীল বিন্দু, ভালো করে শুনবে, আমি টু দ্য পয়েন্ট শর্ট করে বোঝাবো, বেশি ডিটেলস বোঝাবো না কারণ টাইম খুবই কম, তোমরা বুঝতে পারবে শিওর। বলছি একটা গতিশীল বিন্দু পি, আমি ধরলাম একটা গতিশীল বিন্দু পি, পি ইজ এ মুভিং পয়েন্ট বা গতিশীল বিন্দু, এবং একটা স্থির বিন্দু, আমি বলি স্থির বিন্দু হচ্ছে ধরলাম এটা এস। ভালো করে শুনবে আমি কি বললাম, পি ইজ দ্য মুভিং পয়েন্ট বা গতিশীল বিন্দু, পি হচ্ছে একটা গতিশীল বিন্দু, এস হচ্ছে স্থির বিন্দু। ওকে, এবং একটা স্থির লাইন হচ্ছে এটা এল, এল হচ্ছে একটা স্থির লাইন, বাঁকা হলো না, সোজা করলে এল, এল হচ্ছে কি লাইন বলো, এল হচ্ছে একটা স্থির লাইন। ভালো করে শুনবে, তিনটে জিনিস আমি নিলাম, তাই তো? একটা হচ্ছে মুভিং পয়েন্ট গতিশীল বিন্দু পি, সে সবসময় মুভ করতে শুরু করবে। তোমরা আগেও জানো বৃত্তের ক্ষেত্রে বা সরলরেখার ক্ষেত্রে বলেছিলাম যে জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন বা জিওমেট্রিক ফিগার শুধুমাত্র তৈরি হবে একটাই কারণে, সেটা হচ্ছে যে মুভিং পয়েন্ট দরকার। এর হচ্ছে মুভিং পয়েন্ট আছে একটা, বলছে একটা মুভিং পয়েন্ট পি এবং একটা স্থির বিন্দু এস এবং একটা স্থির লাইন এল। বলছে যে এই পি পয়েন্টটি এমন ভাবে মুভ করবে বা এমন ভাবে চলমান, সেটা চলমান বিন্দু তো এটা, তা চলমান হবেই। বলছে পি পয়েন্টটি এমন ভাবে চলমান বা এমন ভাবে মুভ করবে যাতে পি বিন্দু থেকে এই এস এর যে দূরত্ব, নাম দেবো পিএস বা এসপি, এবং এই পি বিন্দু থেকে এই স্থির লাইন তার উপর যে লম্ব দূরত্ব অর্থাৎ পারপেন্ডিকুলার ডিসটেন্স, বাঁকা হয়েছে না, যাই হোক, লম্ব দূরত্ব নাম দিলাম পিএম, পিএম। বলছে এই এসপি বাই পিএম, এদের এই দূরত্ব দুটির অনুপাত বা রেশিও যদি ধ্রুবক হয় বা কনস্ট্যান্ট হয়, যদি কনস্ট্যান্ট হয়, আমি কি বল আবার বলি, বলছে পি বিন্দু এমন ভাবে গতিশীল যে তার সব অবস্থানে পি বিন্দু থেকে এস এর যে দূরত্ব মানে এসপি এবং পি বিন্দু থেকে এই লাইনের উপর, এর একটা লাইন ছিল না, এরপর যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মোশন পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাদের রেশিও বা অনুপাত যদি ধ্রুবক হয়, তাহলে পি যে পথে গতিশীল হবে সেই পথকে বলি আমরা কি বলো, কোনিক সেকশন বা শঙ্কুচ্ছেদ। আমাদের ক্লিয়ার? আবার রিপিট করবো কি বিষয়টাকে, সিম্পলিফাই রিপিট একবার বললাম, পি গতিশীল বিন্দু, এস স্থির বিন্দু, এল একটা স্থির লাইন। বলছে পি এমন ভাবে গতিশীল যে তার সব অবস্থানে, যেখানে থাক সব অবস্থানে, হ্যাঁ, পি থেকে এস এর যে দূরত্ব অর্থাৎ এসপি এবং পি থেকে এই এল লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স পিএম, এদের অনুপাত বা রেশিও যদি ধ্রুবক হয় বা কনস্ট্যান্ট হয়, তাহলে পি যে পথে গতিশীল সেই পথকে আমরা বলবো কোনিক সেকশন বা শঙ্কুচ্ছেদ। আমরা তো ক্লিয়ার? এনি কোশ্চেন? সব ক্লিয়ার তো, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমি বুঝে গেলাম কোনিক সেকশনটা কি হলো, যদি যদি এই এসপি এবং পিএম এদের দূরত্বের অনুপাতটা যদি ধ্রুবক হয়, তাহলে আমরা এটাকে বলি কোনিক সেকশন। বোঝা গেল? বা শঙ্কুচ্ছেদ। এটাকে ছবি এঁকে অনেক ডায়াগ্রাম করে বোঝানো যায়, কোনো মানে হয় না সেটা। হ্যাঁ, মেন বিষয় এটা কাজে লাগবে। ওকে, কারণ টাইম এত কম, টু দ্য পয়েন্ট পড়াতে চাই যে আমি সব বুঝতে পারবো। আর একবার ছোট্ট করে রিপিট করবো, জাস্ট একবার, যেহেতু ও পরে আসলো। বললাম যে পি একটা গতিশীল বিন্দু, এস স্থির বিন্দু, এল একটা স্থির লাইন, এই তিনটে গিভেন আমি ডাটা নিলাম। বললাম পি এমন ভাবে গতিশীল যে পি থেকে এস এর যে দূরত্ব এসপি এবং পি থেকে এই এল লাইন যে ছিল নিয়েছিলাম, এই লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স পিএম, এই দুটো দূরত্বের অনুপাত বা রেশিও যদি কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়, তাহলে পি যে পথে গতিশীল সেই পথকে আমরা বলি শঙ্কুচ্ছেদ বা কোনিক সেকশন। ক্লিয়ার? ওকে, এবার এই যে কোনিক সেকশন বা শঙ্কুচ্ছেদ বললাম, এটা মেইনলি তিন ধরনের হয়। কি কি হতে পারে দেখো, নাম্বার 1 হতে পারে অধিবৃত্ত বা প্যারাবোলা বা অধিবৃত্ত। এগুলো কিন্তু যারা বাংলা ভাষা তাদের ইংলিশটা আপনার মাথায় রাখবে, ঠিক আছে? নাম্বার 2 হবে এই যে শঙ্কুচ্ছেদ বললাম, শঙ্কুচ্ছেদ তিন ধরনের মেইনলি হবে, টোটাল 6 ধরনের হতে পারে, তার মানে এখন তিন ধরনের মেইনলি আমরা পড়বো, ঠিক আছে? তো প্যারাবোলা পড়বো। নাম্বার 2 হতে পারে দেখো
ইলিপস, ইলিপস অথবা উপবৃত্ত। ওকে, 3 নাম্বার সেটা হতে পারে হাইপারবোলা বা পরাবৃত্ত। ওকে, তো আমি আবার বলি, পি যে পথে গতিশীল সেই পথকে হলে শঙ্কুচ্ছেদ। এই শঙ্কুচ্ছেদ কি কি হতে পারে স্যার? এই শঙ্কুচ্ছেদ এই 3 টাইপের হতে পারে, হয় হতে পারে প্যারাবোলা, না হতে পারে ইলিপস, না হতে পারে হাইপারবোলা। ওকে, তাহলে এই 3 ধরনের শঙ্কুচ্ছেদ আমরা কিন্তু দেখতে পারি এই পি এর গতিপথে। ওকে, আবার বলি, এই যে এদের অনুপাত যে কনস্ট্যান্ট হলে পি যে পথে চলবে সেই পথকে শঙ্কুচ্ছেদ বলবো। সেই শঙ্কুচ্ছেদ কি কি হতে পারে? শঙ্কুচ্ছেদ হতে পারে হয় প্যারাবোলা, না ইলিপস, না হাইপারবোলা। আমরা তো ক্লিয়ার? আস্তে আস্তে বোঝো, বিষয়গুলো ক্লিয়ার করে বোঝো, একদম ক্লিয়ার। তাহলে আমি আবার চলে আসলাম, শঙ্কুচ্ছেদ মানে প্যারাবোলা হয় ইলিপস, না হাইপারবোলা। এবার দেখবো এই যে এসপি বাই পিএম, এই জিনিসটা কি সবাই ক্লিয়ার তো? এদের যে রেশিও সেটা কি কনস্ট্যান্ট বললাম না, ধ্রুবক বললাম না? এটা এই ধ্রুবকটা একটা সেই ধ্রুবক না, এটা একটা পার্টিকুলার স্পেশাল ধ্রুবক, তার নাম হচ্ছে ই। কি বলো? ই, স্মল ই। একে বলা হয় উৎকেন্দ্রতা বা এসেন্ট্রিসিটি। ক্লিয়ার? কি বলা হয় এটাকে? এই যে এসপি বাই পিএম এদের যে রেশিও, একে বলা হয় ই। এই এর নাম হচ্ছে স্পেশাল, এটা যে কোনো কিছু ঘোরাবে নাম না, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তো এরপর এটা বলে ই। ওকে, এই ই এর নাম হচ্ছে উৎকেন্দ্রতা বা এসেন্ট্রিসিটি। ক্লিয়ার? তাহলে আমরা জেনে গেলাম যে এই এসপি বাই পিএম ইকুয়াল টু ই, মানে উৎকেন্দ্রতা, উৎকেন্দ্রতা। ওকে, স্পেশাল একটা নাম, এর নাম হচ্ছে এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা। তাহলে আমরা জেনে গেলাম কি বলো, এসপি বাই পিএম ইকুয়াল টু ই, কে বলা উৎকেন্দ্রতা। এই এই ই যে আছে না, এই ই এর মানের উপর ডিপেন্ড করে না এই 3টে আলাদা 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 পরিশেষণ তৈরি হবে। আমরা তো ক্লিয়ার? এবার দেখো স্যার, তাহলে দেখো এই ই তো একটা কনস্ট্যান্ট, এর ফলে 1 2 3 4 অনেক কিছু হতে পারে, তাই না? কি হবে, এই এর বিভিন্ন মানের জন্য এই বিভিন্ন টাইপের কনিক সেকশন তৈরি হবে। ওকে, বোঝা গেল আমি কি বলতে চাইছি? তাহলে এর মান কি হলে কি কনিক সেকশন তৈরি হবে, এটা আমার কোশ্চেন, ভালো করে শুনবে। আচ্ছা, এখানে দেখো, দেখো নাম্বার 1 স্যার, এই যে ই, এই যে ই, এই ই এর মান যদি 1 হয়ে যায়, ভালো করে শুনবে, এই ই এর মান যদি 1 কনস্ট্যান্ট ভ্যালু, তো 1 হতে পারে, 2 হতে পারে, 5 যা ইচ্ছে হতে পারে, তাই না? 1/2 হতে পারে। বলছি ই এর মান যদি 1 হয়ে যায়, তাহলে যে কনিক সেকশনটা তৈরি হবে তার নাম হচ্ছে প্যারাবোলা, মানে অধিবৃত্তটা তৈরি হবে। এখানে হবে ই ইকুয়াল টু 1 এর জন্য। বলছি ই এর মান যদি 1 হয়ে যায়, তাহলে যে কনিক সেকশন তৈরি হবে তার নাম হচ্ছে প্যারাবোলা। বোঝা গেল? ওকে, আবার বললাম 2 নম্বর, সে ই এর মান যদি 0 থেকে বড় হয় এবং 1 এর থেকে ছোট হয়, তার মানে কি ফ্র্যাকশন হবে, তাই তো? 1/2 3/2 ফ্র্যাকশন হবে। ই এর মান যদি 0 এর থেকে বড় হয় এবং 1 এর থেকে ছোট হয়, তাহলে যে কনিকশন তৈরি হবে তার নাম হচ্ছে ইলিপস। এদের বাংলা টার্মগুলো দেখো পাসওয়ার্ডে লেখা আছে, হ্যাঁ, এটা লিখছি না, লিখে নেব, ঠিক আছে? এবং ই এর মান যদি 1 এর থেকে বড় হয়, তাহলে যে প্যারাবোলাটা তৈরি হবে তার নাম হচ্ছে কি বলো? হাইপার বলো, লিখে দিচ্ছি, দেখো সিএন এরকম কিছু একটা হবে, না দেখে নিও একবার, বইটা দেখে নিও একবার, এরকম টাইপের কিছু একটা। এটুকু ক্লিয়ার? এবার তো এইটুকু ক্লিয়ার হলো যে কখন কোন কনেকশনটা তৈরি হবে। রাজদীপ, এনে কোশ্চেন? কার কোনো কোশ্চেন আছে? কার কোনো বিন্দু পরিমাণ কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে গেলাম যে প্যারাবোলাটা কোথা থেকে আসলো, ইলিপসটা কোথা থেকে আসলো, হাইপারবোলাটা কোথা থেকে আসলো। ওকে, এই 3টে টপিক পড়লে আমাদের জিওমেট্রি শেষ। ওকে, তাহলে আমরা জেনে গেলাম স্যার যে অ্যাকচুয়ালি প্যারাবোলাটা কোথা থেকে আসলো সেটা জানলাম। এবার দেখো, এইটুকু বলতে হতো আমাকে কনিক সেকশন, আর কনিক সেকশন থেকে সেরকম অঙ্ক আসবে না, কনিক সেকশন কাকে বলে কিন্তু এইটুকু বলতে হবে আমাকে, ঠিক আছে? এবার আমাদের স্পেশাল টপিক কি? আমাদের আজকের টপিক হচ্ছে, আচ্ছা এটার ক্ষেত্রে কি হয় বলো তো? এটার ক্ষেত্রে আমি লিখে দিলাম, আমরা লিখে দিই 0 লেস 1। এটার ক্ষেত্রে কি বলো? ই গ্রেটার 1। আর এটা তো বলে দিলাম ই ইকুয়াল
1। ওকে, এই তিনটে এখানে লিখলাম, ওখানে লিখলাম। ওকে, এবার আজকে আমাদের স্পেশাল টপিক কি বলো? আজকের টপিক হচ্ছে আমাদের প্যারাবোলা। আজকে আমরা প্যারাবোলা নিয়ে ডিসকাস করব। ক্লিয়ার? বোঝা গেল? আজকের টপিক আমাদের প্যারাবোলা। ঠিক আছে, তারপরে এই দুটো চ্যাপ্টার পরে করবো এরপরে। হ্যাঁ, চলো, বুঝে দিলাম এগুলো সব ক্লিয়ার তো সবার? ওকে, চলো, আজকে আমাদের টপিক হচ্ছে প্যারাবোলা। চলো, আজকে আমাদের টপিক প্যারাবোলা। চলো আমি আবার লিখছি এখানে। দেখো, আজকের টপিক আমাদের প্যারাবোলা। প্যারাবোলা মানে কি বলো? প্যারাবোলা মানে হচ্ছে যে ই ইকুয়াল টু 1। আচ্ছা, ই ইকুয়াল টু যদি 1 হয় তবে তো প্যারাবোলা হবে, তাই তো জানলাম আমরা। আচ্ছা, ই ইকুয়াল টু 1 হলে এটা হবে কিনা দেখো তো। এসপি ইকুয়াল টু পিএম হবে না? হবে কিনা বলো? এসপি বাই পিএম ইকুয়াল টু 1 ছিল, এসপি ইকুয়াল টু পিএম হবে। বোঝা গেল? কোনো কোনো গুণগুলো তো তাই হয়। তাহলে আমরা জেনে গেলাম যে প্যারাবোলার ক্ষেত্রে এসপি ইকুয়াল টু পিএম, অর্থাৎ পি থেকে এস এর যে দূরত্ব এবং পি থেকে পারপেন্ডিকুলার দূরত্ব দুটো সেম হবে, ইকুয়াল হবে। তাহলে দেখো তো, আমি বললাম যে প্যারাবোলার ক্ষেত্রে ছবিটা ড্র করার চেষ্টা করি। আমি বলবো এটা গতিশীল বিন্দু ছিল, কি বলো? পি। ক্লিয়ার? পি ছিল গতিশীল বিন্দু, এবং এস একটা বিন্দু ছিল, কি বিন্দু বলো এটাকে? এটা স্থির বিন্দু বলেছিলাম, এস ফিক্সড পয়েন্ট। এবং একটা লাইন বলেছিলাম, এই লাইনটা বলেছিলাম, এই লাইন কি লাইন বলেছিলাম? এল। ওকে, এবার দেখো আমি কি করলাম, আমি বললাম যে এই পি থেকে এস এর যে দূরত্ব এবং পি থেকে এই লাইনের উপর পারপেন্ডিকুলার দূরত্ব, এটা তাহলে কি বলেছিলাম বলো? এসপি আর পিএম দুটি সেম হবে, তবে তো প্যারাবোলা হবে। ওকে, ওকে, তো এবার দেখো আমি বললাম যে প্যারাবোলার ক্ষেত্রে এই যে এসপি এবং পিএম এই দূরত্ব দুটি সেম হবে, তাহলে পি যে পথে চলবে সেই পথকে আমরা বলি প্যারাবোলা। ক্লিয়ার? যখন এসপি আর পিএম ইকুয়াল হবে, সেম হবে, তাহলে প্যারাবোলার কন্ডিশন কি বলো? এসপি এবং পিএম এর দূরত্ব দুটি সেম হবে, কারণ ইকুয়াল টু 1। ওকে, তাহলে পি যে পথে চলবে সেই পথে দেখতে কেমন হবে দেখে নাও একবার। তাহলে পি যে পথে চলবে তাহলে সেই পথে দেখতে এরকম হবে, দেখো একবার। পি যে পথে চলবে সেই পথটা বলবো প্যারাবোলা পথটা। ওকে, সে পথ করে প্যারাবোলার পথে এরকম দেখতে হবে। ওকে, এটা বোঝা গেল? ছবিটা একটু এদিক ওদিক হলো, কোনো সমস্যা নেই। চলো, এরকম টাইপের হবে কিছু একটু। বোঝা গেল? তাহলে পি যে পথে চলবে, দেখো পি, এটা পি এখানে আছে না? পি এখানে থাকতে পারতো। আচ্ছা, পি যদি এখানে থাকতো স্যার, পি এখানে থাকতে পারতো না? হ্যাঁ, থাকতে পারতো স্যার। পি এখানে থাকতে পারতো, পি এখানে থাকতে পারতো। যদি পি এখানে থাকতো, পি এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো। যদি এখানে থাকতো কি হতো বলো তো? এই এস পি মানে এটা দূরত্ব, আর এর দূরত্ব এটা, এই দুটো সেম হতো। থ্রিডির ব্যাপারটা বুঝতে পারছো না তোমরা? এই দূরত্বটা আর এই দূরত্বটা সেম হতো। পি এখানে থাকলে দেখো তো, এস পি আর এখানে পি এম দুটো সেম হতো না? বোঝা গেল? পি এখানেও থাকতে পারতো, তাহলে এটা কি হতো? এটা আর এটা সেম হতো। পি এখানেও থাকতে পারতো, এটা এটা সেম হতো। বোঝা গেল কি? বলছি পি এর সব অবস্থান, অর্থাৎ পি যে পি এর যে পথ এটা না, এর পথের সব অবস্থানের জন্য কিন্তু বলতো সেম হতো, এসপিপিএম সেম হতো। ঠিক আছে, তবে পি এর সঞ্চয় পথ, সঞ্চয় পথ মানে কি? এটা এই পথটাকে বলে। আমরা তো ক্লিয়ার? বোঝা গেল কি? কি বললাম ক্লিয়ার হয়েছে সবার? ওকে, এবার তাকাবে স্যার, একটু তাকাও, আমি আর কিছু বলবো পরে লিখবে একবার। হ্যাঁ, তাহলে আমরা বুঝে গেলাম যে এই প্যারাবোলার ক্ষেত্রে এসপি পিএম দুটি সেম হবে। ওকে, আচ্ছা, এবার দেখো স্যার, আমি এবার কিছু ড্র করবো, ভালো করে মন দিয়ে শুনবে। হ্যাঁ, এরপরে তোমরা এরকম মানে বুঝে বুঝে ড্র করলে হবে। বললাম এই যে তিনটি জিনিস নিয়েছিলাম, এস পি আর এন, এই পি চলমান বিন্দু, তার স্থানাঙ্ক ধরলাম কত বলো? এক্স কমা ওয়াই। আমরা এর আগে বৃত্তের ক্ষেত্রে সেম ধরেছিলাম না? সরলের ক্ষেত্রে সেম ধরেছিলাম যে এক্স ওয়াই থাকবে, এটা চলমান বিন্দু স্থানাঙ্ক। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে যে ফিক্স পয়েন্ট নিয়েছি, দেখো এস, এই এস এর একটা স্পেশাল নাম আছে। এই কনিক সেকশন বোঝাতে গেলে এক্স দিলাম, ফিক্স পয়েন্ট এস, এর নাম আছে, এর নাম হচ্ছে বাংলায় বলে নাভি, কি বলে বলো? নাভি, ইংলিশে বলে ফোকাস, নাভি বা ফোকাস। ক্লিয়ার? স্পেশাল নাম, এই যে ফিক্স পয়েন্ট এস, এর নাম হচ্ছে নাভি বা ফোকাস। ওকে, দেখো আরেকটা নিলাম লাইন এল, এই এল লাইনটার নাম কি? এর নাম হচ্ছে নিয়ামক, নিয়ামক, নিয়ামক। ওকে, আর ইংলিশ নাম ডাইরেক্ট্রিক্স। ওকে, বোঝা গেল? তাহলে আমাদের এই নাম, যে আমি তিনটে পয়েন্ট নিয়েছিলাম, সেই তিনটে পয়েন্ট নাম আমরা পরিচয় জেনে গেলাম। একটা লাইন এল, তার নাম নিয়ামক বা ডাইরেক্ট্রিক্স, আর এস বিন্দুটা বলে নাভি বা ফোকাস, আর পি কে বলা হয় কি বলো? গতিশীল বিন্দু, লাইক এক্স কমা ওয়াই ধরলাম স্থানাঙ্ক।
অমৃত বুঝতে পারছো? সবাই ক্লিয়ার হয়েছে? একটু জল খাবো, একটু জল তো ঘরে আছে, বোঝার চেষ্টা করো। জল নিয়ে এসে আমি আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে এটা। এবার শুনবে স্যার, এবার আমি কি করে আদার সবকে ড্র করছি দেখো, ভালো করে শোনো। আমি বললাম যে, সবাই শুনবে, আমি বললাম ফোকাস থেকে, ফোকাস মানে কি এখন থেকে নাভি, ওকে, আমি বললাম ফোকাস থেকে বা নাভি থেকে এল লাইনের উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করবো। ক্লিয়ার? আমি কি বললাম, ফোকাস বা নাভি থেকে এই এল যে নিয়মক ছিল তারপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করবো। আমি কি বললাম, ক্লিয়ার তো সবার? কোথা থেকে? এস বা ফোকাস স্থিরবিন্দু এস থেকে এই এল লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করবো। তাহলে এরকম হবে কিনা, হচ্ছে কিনা বলো তো? হচ্ছে তো? ওকে, এই যে লাইনটা ড্র করলাম এটাকে ইনক্রিজ অত বৃদ্ধি করবো, আর এদিকে বৃদ্ধি করে দেবো, বাড়িয়ে দেবো। তো যে লাইনটা পেলাম স্যার, এই লাইনটার নাম কি জানো? একে এখন থেকে নাম দেবো কি বলো? এক্স অক্ষ। এই লাইনটার নাম দেবো কি বলো? এক্স অক্ষ। ক্লিয়ার আমার কথা? কি বললাম? আমি ফোকাস থেকে এল লাইনের উপর পারপেন্ডিকুলার একটা লাইন নিলাম, দিয়ে সেটাকে ইনক্রিজ করলাম, যেটা পেলাম নাম দেবো এক্স অক্ষ। কি দেবো বলো? এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এবার তাকাবে, এবার দেখো স্যার, বলছি এই প্যারাবোলাটা, এই যে প্যারাবোলা নিয়েছিলাম আমরা, এই প্যারাবোলাটা প্যারাবোলা তো এটা, তাই না? এটা দেখো তো, এটা প্যারাবোলা তো, এটা তাই না? এটা প্যারাবোলা তো। বলছি প্যারাবোলাটা এক্স অক্ষকে যেখানে টাচ করেছে, কোথায় টাচ করেছে বলো তো? এখানে টাচ করেছে না, দেখো তো, তাই না? যেখানে টাচ করেছে এর নাম দেবো আমি এ। এই এ বিন্দুকে বলা হয় ভার্টেক্স। কি বলা হয় বলো? বা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু বা ভার্টেক্স। ক্লিয়ার? এই যে এ বিন্দু, এ বিন্দু মানে প্যারাবোলাটি এক্স অক্ষকে যেখানে টাচ করে তার নাম বলে ভার্টেক্স বা শীর্ষবিন্দু। ক্লিয়ার? কারণ কোশ্চেন আছে? এবার শুনবে, এবার আমি বললাম যে এই ভার্টেক্স থেকে, মানে এ থেকে, এই ভার্টেক্স থেকে, ভালো করে শুনবে এদিকে, বলছি এই ভার্টেক্স থেকে এল লাইনের প্যারালালে অর্থাৎ সমান্তরালে, আমি আবার বলি, এল লাইনের সমান্তরালে এই ভার্টেক্স থেকে একটা লাইন টানবো। বলছি এই ভার্টেক্স থেকে, এই ভার্টেক্স এর মধ্যে একটা লাইন টানবো যেটা এল লাইনের প্যারালাল। তাহলে সেই লাইন এটা হবে কিনা দেখো তো একবার। বললাম এই বিন্দুতে অর্থাৎ ভার্টেক্সে একটা লাইন টানবো যেটা প্যারালাল টু এল হবে, অর্থাৎ নিয়মিকের প্যারালাল। তাহলে লাইনটা এরকম হবে, দেখতে দেখতে এরকম হবে কিনা বলো তো একবার, এরকম হবে কিনা বলো? হচ্ছে এটা, এই ভার্টেক্সে টানবো কিন্তু প্যারালাল টু এল, নিয়মিকের প্যারালাল। তাহলে এই লাইনটা হবে কিনা বলো? এই লাইনকে বলি ওয়াই অক্ষ। কি বলবো বলো আমরা? ওয়াই অক্ষ। এই কমপ্লিট ফিগারটা তোমরা একবারে বুঝতে পারতে না, এবার ক্লিয়ার হলো কোথা থেকে কোথায় আসলো? ওকে, তাহলে এখানে যা যা পেলাম তার আরেকবার শুনবে। এই যে দেখো তো ভার্টেক্স যে পেলাম শীর্ষবিন্দু এ, দেখো তো অ্যাকচুয়ালি এটা আমরা পেলাম, দেখো তো লাইক মূলবিন্দুর মতো কাজ করছে না? কেন বলো তো? এই শীর্ষবিন্দু দেখো তো এক্স অক্ষ এখন মিড না, মিড পয়েন্ট না এটা, তাই না? তাহলে শীর্ষবিন্দু কাজ করছে না? এখন থেকে ধরবো এই এ যে শীর্ষবিন্দু, এর আমরা স্থানাঙ্ক কি করবো? মূলবিন্দু, অর্থাৎ 0,0। শীর্ষবিন্দু ভার্টেক্স নিলাম, মূলবিন্দুতে নিলাম 0,0। তাহলে এই এর স্থানাঙ্ক কত বলো? 0,0। অরিজিন হচ্ছে তো এ। ক্লিয়ার আমার কথা? তাহলে এখন থেকে আমরা ভার্টেক্স কে নেবো 0,0। হ্যাঁ, সবসময় থাকবে না, যখন ভার্টেক্স মূল বিন্দুতে থাকবে তখন থাকবে, আর সবসময় থাকবে না। এটা ওয়াই অক্ষের মধ্যে থাকতে পারে, একটু পরে বলছি। এই নেগেটিভ অক্ষের মধ্যে থাকতে পারে, ওয়াই নেগেটিভে থাকবে, কখন থাকবে কোথায় একটু পরে বলছি। আগে এটা বোঝো, এটা দেখো চারটে ভাবে হতে পারে। দেখো তো আগে বলো, এই যে প্যারাবোলাটা আছে কোন দিকে আছে বলো তো? পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে আছে না? নেগেটিভের দিকে থাকতে পারে, পজিটিভ ওয়াই অক্ষের দিকে থাকতে পারে, নেগেটিভ ওয়াই অক্ষ থাকতে পারে। যখন এটা পজিটিভ ওয়াই অক্ষের দিকে থাকবে, ফোকাস শুধু ওয়াই অক্ষের দিকে, ওয়াই অক্ষের উপর থাকবে। সব বোঝাবো, একটু দাঁড়াও। এইটু ক্লিয়ার হলো তো? প্রত্যেকটা দিকে থাকলে কি ইকুয়েশন হবে, কিভাবে হবে, সব কিছু বোঝাবো। এইটুকু ক্লিয়ার আগে বলো আগে। আচ্ছা, এবার দেখো স্যার, আমি বললাম যে বলো
এই যে এ থেকে এস ভার্টেক্স এসে ফোকাসের যে দূরত্ব সেটা আমি যদি ধরি এ ধরলাম, ইচ্ছে হলো কেন জানো এ ধরলাম, যদি এ হয় ধরলাম এটা কিন্তু ঠিক আছে, ধরি বা লেট এস অর্থাৎ ভার্টেক্স থেকে ফোকাসের যে দূরত্ব সেটা যদি এ হয়, তাহলে আমাকে কেউ বলতে পারবে যে এই ফোকাসের স্থিরাঙ্ক কত হবে? বলতে পারবে? হ্যাঁ পারবে তো। কত হবে? হ্যাঁ a,0 হবে, কারণ এক্স অক্ষ হবে এটা, এটুকু দূরত্ব এ, তাহলে a,0 হবে। এক্স অক্ষের উপর ওয়াই কোঅর্ডিনেট তো 0 হয়। ক্লিয়ার? সমাজ বুঝতে পারছো না, দেখতে পাচ্ছ না? না দেখো ওদিকে বসো। এই সবার ক্লিয়ার তো? কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা? কারো সমস্যা নেই তো? পাক্কা? আচ্ছা স্যার দেখো স্যার, কেউ কি আমাকে বলতে পারবে যে এইটুকু দূরত্ব কত হবে? কেউ কি বলতে পারবে এইটুকু দূরত্ব কত হবে? এইটুকু দূরত্ব, আচ্ছা এর নাম দিলাম আমি এন, তাহলে এন বা এন এর দূরত্ব কত হবে? এনিওয়ান? কেউ বলতে পারবে এইটুকু দূরত্ব কত হবে? এইটুকু দূরত্ব এন বা এন এর দূরত্ব, এইটুকু দূরত্ব। আর কেউ? আচ্ছা একটা কথা ভাবো, যদি ধরে দিকে তাকাবে, যদি পি বিন্দুটা এখানে থাকতো, এখানে মানে কি বলো, অধিবৃত্তের উপর তো, পি বিন্দু এখানে থাকবে অধিবৃত্তের উপর থাকা, তাহলে আমরা কি বলতে পারবো বলতো, এস পি মানে এইটুকু দূরত্ব আর পি এম এইটুকু দূরত্ব সমান হতো না? পি সব অবস্থানের সময় এস পি আর পি এম সমান হবে, তাহলে পি যদি ওখানে না এখানে থাকতে পারতো, এখানে থাকতে পারতো না পি, তাহলে পি যদি এখানে থাকতো স্যার, তাহলে দেখো তো এস পি মানে এইটুকু দূরত্বটা আর এইটুকু লম্ব দূরত্ব সমান হতো না? হতো কিনা বলো? তাহলে এটা যদি এ হতো এটা এ হবে না কেন? কে বুঝতে পারলো না? পি যেখানে থাক এস পি আর পি এম এর দূরত্ব তো সমান হবে না? বোঝা গেল আমার কথা? প্রত্যেক বুঝতে পারলে না? পি যদি এখানে থাকতো স্যার, পি যদি এখানে থাকতো, পি যদি এখানে থাকতো এখানে, তাহলে বলতে পারবো না এইটুকু দূরত্ব আর এইটুকু দূরত্ব সমান? বলতে পারতাম না? পি যদি এখানে থাকতো এখানে, তাও তো বলতাম এর দূরত্ব আর এই লাইনের দূরত্ব সমান, তাহলে পি এ তো এখানেও আছে, নেই এখানে পি, তাহলে এইটুকু দূরত্ব আর এইটুকু দূরত্ব সমান হবে। কে বুঝতে পারলো না স্যার? সবার কি ক্লিয়ার হয়েছে? কার কোনো কোশ্চেন আছে? তাহলে স্যার এইটুকু দূরত্ব কি হতো স্যার বলো? এ হতো। তাহলে কেউ আমাকে বলতে পারবে স্যার এন বিন্দু স্থিরাঙ্ক কত? এই যে এন বিন্দুটা, ভেরি গুড, মাইনাস এ কমা, কারণ এটা দেখো তো মাইনাস এ কেন হলো বলো? কারণ মূল বিন্দু ভার্টেক্স একটা লাগে মূল বিন্দু, তার নেগেটিভ দিকে আছে, তাহলে এটুকু মাইনাস আর মাইনাস এ কমা শূন্য। এনি ডাউট? কারণ কোনো ডাউট নেই। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন করবো তোমাদেরকে। দ্য ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স অর্থাৎ এল বা নিয়মক এর সমীকরণটা কত হবে? এই যে এল যে লাইনটা নিয়মক, তার সমীকরণ বলতে পারবে কেউ? এই যে এল লাইনের সমীকরণ কেউ বলতে পারবে? এই যে এল যে লাইন নিয়মক, এই যে নিয়মক এর সমীকরণ অবশ্যই দেবো, কিন্তু মুখে মুখে বলা যাবে, ক্যালকুলেশন করতে হবে না, জাস্ট একটু ভাবো। ক্যালকুলেশন করে পারবে না, এমনি মুখে মুখে বলতে পারবে। ওয়াই ইকুয়াল টু মাইনাস, আর কেউ? একটু ভাবো, একটু মিস্টেক হয়েছে। এল প্রত্যয় পারবে? আর ক্লু দিয়ে দিই, একটু ক্লু দিই, একদম রাইট। দিস লাইন ইজ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। ভালো করে শুনবে, রাজদিকে দিয়ে তাকাবে। এই যে লাইন এল, এটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস না? ওয়াই অক্ষের প্যারালাল কিনা বলো? ওয়াই অক্ষের প্যারালাল হলে আমি সরলরেখা বুঝিয়েছিলাম যে লাইন যদি ওয়াই অক্ষের প্যারালাল হয় তাহলে কি হয়? এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমি বলেছিলাম খাতায় লেখা আছে যে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস মানে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। কি বলিনি আমি এগুলো? আমি বলেছিলাম যে ওয়াই ইকুয়াল টু 0 হলে এক্স অক্ষের লাইনকে বোঝায়, বুঝলে? তা দেখো এটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তো তাহলে কি হয় বলো তো? এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। কি হয় বলো? এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কথা বলো তো? কিন্তু মাইনাসের দূরত্ব এইটুকু না? এ আর নেগেটিভ দিকে তো মাইনাসে, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এ। প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস থাকে এক্স ইকুয়াল টু মাইনাস এ। বুঝে গেল? তাহলে এখান থেকে কি বলতে পারি বলো? এক্স প্লাস এ ইকুয়াল টু 0। এনি কোশ্চেন? দেখো আস্তে আস্তে আমি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানতে পেরেছি। আমি যখন এটা এ ধরলাম, তার মানে আমি এটা স্থিরাঙ্ক জানলাম, লাইন স্থিরাঙ্ক জানলাম। এই দুটো তো মেন ছিল আমার না, এস আর এল তো মেন ছিল, যেখানে নিয়ে তো তৈরি করলাম এটা আমি। তাই এস সম্পর্কে জেনে গেলাম, এর লাইন সম্পর্কে জেনে গেলাম, ইকুয়েশন জেনে গেলাম। এস বিন্দু ছিল, কোঅর্ডিনেট জানলাম, এর লাইন ছিল, ইকুয়েশন জেনে গেলাম।
এনি কোশ্চেন, এনিওয়ান? এবার জানবো যে দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা, অর্থাৎ এই যে প্যারাবোলা ড্র করলাম আমি, এর ইকুয়েশনটা কি হবে সেটা তো জানতে হবে, তাই না? এটুকু আর কোনো কোশ্চেন নেই তো? আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার জানবো দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা, অর্থাৎ প্যারাবোলার ইকুয়েশনটা কি হবে সেটা আমাদের ভালো করে বুঝতে হবে, ভালো করে জানতে হবে। আচ্ছা বলো, এখানে দুটো জিনিস ডিপেন্ড করছে। একটা হচ্ছে যে আমরা তো জানলাম এসপি ইকুয়াল টু পিএম, তাই না? আমরা তো এটা জানলাম, তাই না? তাহলে আমাকে এসপি ইকুয়াল টু পিএম তো মেন এখানকার, তাই তো? তাহলে আমাদের জানতে হবে এসপি দূরত্বটা কি হবে। দেখো তো, এসেও জানো তোমরা স্থানাঙ্ক, পিও জানো না, তো দূরত্ব বের করতে পারবে না এটা, পাক্কা? আচ্ছা, আবার দেখো পিএম, অর্থাৎ পি থেকে এম এর উপর লম্ব, এল এর উপর লম্ব পিএম, তাহলে একটা বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব, এল তো লাইন তো জানি আমরা, এল লাইন ইকুয়েশন তো জানি, এল লাইন মানে কত পেলাম বলো, এক্স প্লাস এ ইকুয়াল টু 0, তাই না? দেখো তো এল লাইনটা তাই পেলাম। তাহলে এই বিন্দু থেকে একটা লাইনের উপর পারপেন্ডিকুলার দূরত্ব, এই দুটো বের করে নেবো, বের করার পর দুটো ইকুয়াল করে দেবো, যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন। ক্লিয়ার আমার কথা? বুঝতে পারছো? পাক্কা তো? ভিডিওতে শুনতে পারো, ঠিকঠাক দেখা যাচ্ছে? চলো, তাহলে এখন আমাদের মেন কারণীয় কি বলো, যে এসপি বের করবো আর পিএম বের করবো, করে ইকুয়াল করে দেবো, তাহলে ইকুয়েশন পেয়ে যাবো প্যারাবোলা। প্যারাবোলার মধ্যে তাই ছিল। তাহলে এসপি মানে কি, এই দুটোর মধ্যে দূরত্ব, কারণ কোনো সমস্যা নেই এখানে। চলো দেখো, আচ্ছা এগুলো মুছে দিয়ে এগুলো লিখেছো সবাই? আচ্ছা, এবার আমরা প্যারাবোলা ইকুয়েশনটা তৈরি করার জন্য কি করবো বলো, এসপি ইকুয়াল টু পিএম। চলো এসপি বের করো। চলো এসপি, আচ্ছা বলো এসপি মানে কি, এস আর পি এর মধ্যে দূরত্ব, তাই না? তাই তো, এটা দূরত্ব তো এসপি, তাই না? এটা তো এসপি। চলো এসপি মানে হচ্ছে রুট ওভার x1 মাইনাস x2, অর্থাৎ x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার, তাই না? দেখো তো, x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার। কার কোনো কোশ্চেন নেই আশা করি এটা? তাহলে কত হয় বলো তো এখানে, sp স্কয়ার ইকুয়াল টু x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এটা সবার ক্লিয়ার তো? আমি একবার রুটটা তুলে দিলাম, স্কয়ার করে দিলাম, বুঝে গেল? কার কোনো কোশ্চেন আছে এখানে? তাহলে sp স্কয়ার বের করে নিলাম। এবার দেখাবে, এবার দেখো আমাদের দরকার পিএম। এই পিএমটা কি বলতো? আমাদের মনে আছে আমি একটা লম্ব দূরত্ব বের করেছিলাম তোমাদের মূল বিন্দু থেকে সরলরেখার উপর, মনে আছে কি? 0 0টা পুট করে দিতাম, প্লাস সি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। সেম জিনিস, যে দেখো এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব। আমি তোমাদের মনে করিয়ে দেবো কি মেন থিওরিটা কি ছিল, এখন মনে করিয়ে দিই। সরলরেখা করেছিলাম তো, ছোট্ট মনে করে দিচ্ছি, তারপর ওটা করাচ্ছি। হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। এরকম মেন থিওরিটা এরকম ছিল, দেখো ভালো করে শুনবে, বক্স করে রাফে করাচ্ছি আমি বললাম এটা মূল বিন্দু ছিল 0,0, এই মূল বিন্দু একটা লাইন ছিল, এটা এই লাইনটা হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। বলছে মূল বিন্দু থেকে এই লাইনের উপর লম্ব দূরত্ব, এটা স্মল পি যদি হতো, তাহলে এই লম্ব দূরত্ব স্মল পি এটা ইকুয়াল টু কি ছিল বলতো, মড অফ কি ছিল, এই 0 0টা এই এক্স আর ওয়াই জায়গায় পুট করে দেবো, এ ইন্টু 0 প্লাস বি ইন্টু 0 প্লাস সি আছে, তাহলে সি লিখলাম, বাই রুট ওভার এক্স এর সহগ এ, তাহলে এ স্কোয়ার প্লাস বি ওয়াই এর সহগ বি, তাহলে বি স্কোয়ার। এটা বলেছে, এটা হচ্ছে লম্ব দূরত্ব, কোনো একটা বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব, অর্থাৎ এই বিন্দু যাই থাক না কেন এক্স ওয়াই জায়গায় পুট করে দেবো, এটা সূত্র হতো সূত্র। তাহলে সেম ভাবে স্যার এই পি বিন্দু থেকে দেখো 0 0 জায়গায় কি আছে, এটা পি বিন্দু ধরেছিলাম, আর এটা ছিল এম, যদি ধরতাম আমি এটা ও হতো অ্যাকচুয়ালি, যেমন পি ধরলাম আমি, তাহলে এই পি 0 0 জায়গায় কি আছে, এক্স ওয়াই আছে না, আর এই লাইনের জায়গায় কি আছে, এই লাইনটা আছে, ওই লম্ব দূরত্বের সূত্র সেম করবো, এই এক্স ওয়াই পয়েন্টটা এখানে এক্স ওয়াই জায়গায় বসিয়ে দেবো, ওয়াই নাইতে ওয়াই জায়গায় বসাতে হবে না, এক্স এক্স জায়গায় বসিয়ে দেবো, বোঝা গেল? আমার এই যে এই পয়েন্টের স্থিরাঙ্কটা 0 0 এই এক্স ওয়াই জায়গায় বসালাম না, সেম এই পয়েন্টটা এখানকার এক্স ওয়াই জায়গায় বসিয়ে দেবো, ওকে, বাই রুট ওভার এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই নাইতে ওয়াই 0 স্কয়ার। তাহলে এখানে কি হবে স্যার, পিএম এর দূরত্ব দেখো তো, এই পিএমটা কি হয় ভালো, এর সঙ্গে কম্পেয়ার করবো, কি হয় বলো তো, মড অফ, এই বিন্দুটা এক্স ওয়াই এর জায়গায় বসিয়ে দেবো, যেমন এই বিন্দুটা এর জায়গায় 0 0 বসিয়ে দিয়েছিলাম এক্স ওয়াই জায়গায়, সেম এক্স এর জায়গায় এক্স এখানে বসাবো ওয়াই জায়গায়, তাহলে এক্স তো অলরেডি আছে, ওয়াই কি আছে তো নেই, তাহলে কথা হয় বলো এক্স প্লাস এ, ওয়াই থাকলে ওয়াই জায়গায় ওয়াই বসাতাম, তাই তো, বাই রুট ওভার কি হবে বলো তো, এক্স এর সহগ কি আছে, 1 আছে না এখানে, 1 স্কয়ার
বয়স তো কিছু নেই মানে 0 স্কোয়ার। বুঝে গেল? এটা কে কে বুঝতে পারলো না প্লিজ বলো আমাকে, এটা না বুঝে অঙ্ক হবে না। এটা সবাই ক্লিয়ার? আরেকবার বলবো। হ্যাঁ, এটা তো লাইন ছিল না, আমি একটু ঘুরিয়ে নেবো ব্যাপারটাকে। যদি এরকম করতাম, আমি এটা পি বিন্দুটা ছিল, আর এটা এটা হচ্ছে লাইনটা এল ছিল, এটা এল লাইন ছিল, এক্স প্লাস এ, এই দূরত্বটা এটা ছিল। বোঝা গেল? তো এর সঙ্গে কম্পেয়ার করে এবার ঘুরিয়ে নাও না, এটা তাহলে হবে। এটা পি ছিল, এই পিটা ছিল, আর এটা এই লাইনটা এভাবে ছিল, এই দূরত্বটাকে কথা বলছে। এক্স ওয়াই লাইন বসিয়ে দাও, এটা বসালাম, দেখো এক্স প্লাস এ প্লাস ওয়াই তো নেই এখানে, বা দুটো বাড়ি থেকে এক্স মানে 1 স্কোয়ার 1 আছে এক্স এর সহগ, তো 1 স্কোয়ার প্লাস ওয়াই নেই তাই 0 স্কোয়ার। বুঝে গেল কি? কি অমরজিৎ বুঝতে পেরেছো? এই সবাই ক্লিয়ার তো? ধর রাজবংশী বুঝতে পেরেছো কি? চলো বাকিরা। ওকে, তাহলে এটা হচ্ছে লম্ব দূরত্ব। আচ্ছা, আমি তো একবার তাড়াতাড়ি করে দিলে তো সমস্যার সমাধান না, তোমার টুকবে, বিষয়টা ক্লিয়ার করতে হবে যে এটা কেন হলো। ওকে, এটাই করলে কি বলতে পারে বলতে, এটা কি অন হয়ে যাবে না? দেখো তো 1 স্কোয়ার 1 কি পড়ে থাকে বলো, এক্স প্লাস, তাই কিনা বলো, তাই না? আমরা স্কোয়ার করে লিখবো যে পি এম স্কোয়ার কত হয় বলো, এক্স প্লাস এ তার হোল স্কোয়ার। কেন স্কোয়ার করলাম? এটা স্কোয়ার করেছিলাম তাই 2 স্কোয়ার করে না। তাহলে আমার এসপি আর পিএম কিন্তু অলরেডি আমরা ডান পেয়ে গেলাম না, তাই কিনা বলো? এবার তাকাবে স্যার প্লিজ, ভালো করে তাকাবে দেবে। এবার দেখো তো স্যার, প্যারাবোলার ইকুয়েশন মেন কি পেয়েছিলাম বলো তো? পেয়েছিলাম না এসপি করে কি হয় বলো, পিএম হবে, তাই তো ছিল, তাই না? তাই ছিল কিনা বলো? ওকে, এবার কি হচ্ছে, আমরা বোথ সাইড হোল স্কোয়ার করবো, করতে পারি না? যে এসপি স্কোয়ার ইকুয়াল টু পিএম স্কোয়ার, না বলতে পারি কিনা বলো? পারি তো? আচ্ছা বলো, এসপি স্কোয়ার মানে কত বলেছে, এটা কত, এটা না, এটা পেয়েছি কিনা বলো, কি এক্স মাইনাস এ প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, চলো পিএম স্কোয়ার কি পেয়েছি বলো তো, এক্স প্লাস এ হোল স্কোয়ার না? এই বিড়াল কিছু বলবে না, ভয় পেও না, শোনাই, এই ক্লাস করতে আসছে, এই ওকে নামতে দিও না, এই চল আয় ক্লাস করতে, এখানে ক্লাস করতে আয়, চল এখানে এখানে এখানে, ডিস্টার্ব করিস না, চল। আচ্ছা, এটুকু ক্লিয়ার তো সবার? সবাইকে বুঝতে পেরেছো? দেখা যাচ্ছে। আচ্ছা, সবার কি ক্লিয়ার হলো? এটা এটা দেখো তো, এসপি স্কোয়ার ইকুয়াল টু পিএম স্কোয়ার হবে, স্কোয়ার করলাম বোথ সাইডে, তাহলে এসপি স্কোয়ার মানে এটা এক্স মাইনাস হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর পিএম স্কোয়ার মানে দেখো যে এক্স প্লাস এ হোল স্কোয়ার। সবাই কি ক্লিয়ার হলো এটা? একটু তাকাবে এদিকে, দেখো এবার আমাকে বলতে পারবে বলতে স্যার, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এটা ওদিকে পাঠাও, তাহলে হবে এক্স প্লাস এ হোল স্কোয়ার মাইনাস কি হবে, এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এই এক্স মাইনাস এটা ওদিকে নিয়ে গেলাম। সবাই ক্লিয়ার? আচ্ছা বলো তো স্যার, এটা কার সূত্র? এটা কত? 4ab সূত্র। দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস হোল স্কয়ার, কি সূত্র বলো? 4ab। এটা কি সবাইকে বুঝতে পারলে? এই যে y স্কয়ার ইকুয়াল টু 4ax, দিস ইজ দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা, দিস ইজ দ্য প্রপার ইকুয়েশন অফ প্যারাবোলা। এটা হচ্ছে একটা প্যারাবোলার জেনারেল ইকুয়েশন বা প্রপার ইকুয়েশন, বা এই প্যারাবোলার ইকুয়েশন। কে কে বুঝতে পারলো না? বোঝা গেল কোথা থেকে আসলো প্যারাবোলাটা, কোথা থেকে আসলো? দেখো, জেনেছিলাম এ ধরেছিলাম না আমরা, যে ভার্টেক্স থেকে ফোকাসের দূরত্ব ধরেছিলাম এ, ওটা জানার পর দেখো সমস্ত জেনে গেলাম। কার কোনো ডাউট আছে? এক বিন্দু পরিমাণ ডাউট আছে? কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নেই তো? কি দিয়া স্কুলে যাও, সাবধানে যাও, চলো। কার কোনো ডাউট আছে কি? কারো কোনো ডাউট নেই, একদম ক্লিয়ার। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা। প্রমাণ আছে না, কিন্তু এই টাইপের একটা অঙ্ক আছে, এভাবে করতে হবে, এসপি পিএম সমান করতে হবে, এই সেম থিওরিটা করলাম, একটা অঙ্ক আছে। ওকে, তাই এই বিষয়টা জানতে হবে তোমাকে, যে কি করে বেরোবে। আচ্ছা, এসপি মানে কি? দূরত্ব। পিএম মানে কি? একটা বিন্দু থেকে সর্বোচ্চ লম্ব দূরত্ব, তুমি জানো, সমান করে ইকুয়াল করে দেবে, তাহলে শেষ। বুঝে গেল কোথা থেকে আসলে ইকুয়েশনটা? উড়ে উড়ে আসলে ইকুয়েশন হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন। কেন কোথা থেকে আসলে? এসপি ইকুয়াল টু পিএম থেকে আসছে। এবার এই যে প্যারাবোলাটা,
এই প্যারাটা জানতে হবে যে এই প্যারাটা যদি জেনে গেলাম এখান থেকে আর কিছু জানতে, সেটা লিখে নাও একবার। লেখো যে নাভি লম্ব বলে একটা কথা জানবো। কি জানবো বলো? নাভি লম্ব। ইংলিশ হচ্ছে লেটাস রেক্টাম। দেখো এই যে নাভি, এটা না, এই নাভিতে যদি একটা লম্বটা নেই, লাইক এরকম দেখতে, দেখো তো, এই এর নাম দিবে আমি কি বলবো, কি দেবো এর নাম? এর নাম দেবো আমি L1 L2। এই L1 L2 লাইনটাকে বলে নাভি লম্ব। কেন বলো? নাভিতে লম্বটা না হয় না দেখো একটা, তাই না? এবার নাভি লম্ব কি বলে এটাকে? নাভি লম্ব। লেটাস রেক্টাম, লেটাস রেক্টাম, RCTM LL সেখানে লিখছে, দেখা যাচ্ছে এখানে তো। আচ্ছা এটুকু হয়েছে, মুছে দিই এটা, এখানে অনেক কিছু লিখতে হবে আমাকে, মুছে দিই এটা। চলো এটা দেখাবে, এটা ক্লিয়ার হয়েছে, মুছে দিলাম এটা। মুছে দিই ইকুয়েশন দেখো, ছবিটা কিন্তু এভাবে আঁকবে, হ্যাঁ, বা নাভি লম্ব, এর নাম কার নাম ছিল? এল ড্যাশ, L1 L2 দেখো, এটা লেটার একটা মূল, হ্যাঁ, বানান একটু ভুল হতে পারে, সমস্যা ঠিক, বাট একটা হবে, বা নাভি লম্ব, বাংলা নাভি লম্ব লেখো, হ্যাঁ, নাভি লম্ব। কোশ্চেন আসবে, কি কোশ্চেন এখান থেকে বলো তো, যে নাভি লম্বের দৈর্ঘ্য কত? কে বলতে পারবে? কে বলতে পারবে না, আমি বলে দিচ্ছি, শুনবে। কোশ্চেন কি বলবো বলো তো, এই যে এল এল ড্যাশের দূরত্বটা কত, অর্থাৎ নাভি লম্বের দৈর্ঘ্য কত, অথবা নাভি লম্বের প্রান্ত বিন্দুর স্থিরাঙ্ক কত, আমি করে দেখাচ্ছি, শুনবে ভালো করে। আচ্ছা বলো, L1 কোন বিন্দুটা বলো তো? এই নাভি লম্বের প্রান্ত বিন্দু না একটা? L1 মানে নাভি লম্বের প্রান্ত বিন্দু কিনা বলো? এই এদিকে তাকাও, এই আগে দেখে নাও, এই আগে দেখে নাও, বিষয়গুলো ক্লিয়ার করে নাও, তারপর আঁকবে, সমস্যা নেই। আচ্ছা নাভি লম্বের কোশ্চেন দুটো আসবে, একটা হচ্ছে নাভি লম্ব মানে L1 L2 এর দৈর্ঘ্য কত, দুটো আসবে যে নাভি লম্বের প্রান্ত বিন্দুর স্থিরাঙ্ক কত, জানতে হবে, শুনবে ভালো করে। আচ্ছা বলো L1 এর স্থিরাঙ্ক কত হয়, কেউ বলতে পারবে? কোনো আইডিয়া? আচ্ছা L1 দেখো তো, এটা তো শীর্ষবিন্দু, মূল বিন্দু, তাই না? এখান থেকে এটুকু দূরত্ব, আর এখান থেকে এটুকু দূরত্ব না, এই দূরত্ব তো এ, তাহলে হবে দেখো তো এ কমা এটুকু দূরত্ব কত জানি না, তাহলে এটা এল, এ কমা এল হবে। কোন কোশ্চেন আছে কারো? যদি এল এর মান জানতে পারি তাহলে তো আমরা জেনে যাবো। ক্লিয়ার? বুঝে গেল আমার কথা? তাহলে বলতো এই যে এ কমা এল বিন্দুরে কোথায় অবস্থান করছে? প্যারাবোলার উপর অবস্থান করছে না, তাই তো? তাহলে এই এল বিন্দুরে প্যারাবোলার উপর, তার প্যারাবোলা ইকুয়েশন সিদ্ধ করবে না? করবে কিনা বলো? করবে তো? এই যে প্যারাবোলা ইকুয়েশনের মধ্যে এই বিন্দুরে সিদ্ধ করবে কিনা বলো? করবে। এই এক্স এর জায়গায় এ, ওয়াই এর জায়গায় এল বসিয়ে দেয় এই বিন্দুর, কারণ প্যারাবোলা ইকুয়েশনের মধ্যে। কি হবে দেখো তো, এটা হবে যে এল স্কোয়ার, দেখো এল স্কোয়ার ইকুয়াল টু 4a ইনটু এক্স, এক্স মানে কত? এ। তাহলে দেখো কি হবে, এল ইকুয়াল টু প্লাস মাইনাস 2a হবে কিনা বলো? দেখো তো 4a স্কোয়ার তো, প্লাস মাইনাস 2a হবে, এটা কি বুঝতে পারলো না? তার মানে স্যার এইটুকু হচ্ছে 2a, এদিকে তাকাবে, এইটুকু দৈর্ঘ্য 2a, আর এইটুকু দৈর্ঘ্য মাইনাস 2a, মানে নেগেটিভ দিকে, তাই 2a। তাহলে এই এল এর স্থিরাঙ্ক কত হয় বলো? এর হবে দেখো তো a, 2a, এটা হবে কত বলো? a, মাইনাস 2a। আমাদের ক্লিয়ার হলো? হ্যাঁ, এটা সিমেট্রিক হবে, প্যারাবোলাটা এটা সিমেট্রিক হবে, বুঝে গেল? তার মানে আমি পরিষ্কার বুঝতে পারলাম কি বলো, যে এইটুকু দূরত্ব 2a, এটা দূরত্ব 2a, মাইনাস কেন? কারণ এটা নেগেটিভ দিক, তাই না? দেখো তো নেগেটিভ দিকে না, এই স্থিরাঙ্ক কি হবে? নিশ্চয়ই পজিটিভ আর নেগেটিভ হবে নিশ্চয়ই, ফোর্থ কোয়াড্রেন্ট এটা, বুঝে গেল? এটা হচ্ছে a, 2a, a, মাইনাস 2a। তাহলে কি বলতে পারে স্যার এল এল ড্যাশ পুরো নাভি লম্বের দৈর্ঘ্য কত হবে? 4a হবে, কারণ এইটুকু 2a, এইটুকু 2a, মানে পুরোটা 4a। কোনো কোশ্চেন আছে কারো? পরিষ্কার বুঝতে পেরেছো? কোথায় এল স্কোয়ার লিখলাম? এটা, হ্যাঁ, এই যে বিন্দুটা এল বিন্দুটা, L1 বিন্দুটা কোথায় অবস্থান করছে? প্যারাবোলার উপর অবস্থান করছে না? তাহলে এই ইকুয়েশনটা সিদ্ধ করবে না? তাহলে এক্স এর জায়গায় এ, ওয়াই এর জায়গায় এল ছিল, তাহলে ওয়াই এর জায়গায় এল যদি বসান, তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু 4a ইনটু এক্স, a ইনটু এক্স, এক্স এর জায়গায় এ বসালাম, তখন এখানে এল এর মান পেলাম প্লাস 2। বুঝে গেল? এই কোশ্চেনকে বিন্দু সিদ্ধ করলাম, মানে 2a এর জায়গায় এল ছিল, বুঝে গেল কি? কারণ ওটা কোশ্চেন, তার এখান থেকে দুটো পেলাম, একটা নাভি লম্ব, এই নাভি লম্ব দৈর্ঘ্য কত পেলাম বলো? এটা ইকুয়াল টু 4a পেলাম। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে চাইবে, নাভি লম্ব 4a পেলাম।
আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। কার কোনো কোশ্চেন নেই তো? নাবিলম্ব টাইপ 4 কার কোনো ডাউট নেই? শিওর তো? পাক্কা? বাহ, ভেরি গুড। চলো এবার দেখবো এখান থেকে একটা নাম শুনবো, নাভিগামী জ্যা। আচ্ছা দেখো, নাভিগামী জ্যাটা কি জিনিস ভালো করে শুনবে। বলছি কোনো একটা জ্যা যদি নাভি দিয়ে যায়, লাইক এক্সাম্পল নিচ্ছি আমি একটা জ্যা, আমি বললাম এটা একটা জ্যা, এর নাম দিলাম আমি আর ড্যাশ। এই আর ড্যাশ যে নামটা দিলাম, এটা নাভিগামী জ্যা বলবো। কেন নাভিগামী জ্যা বলবো? এমন একটা জ্যা নাভি দিয়ে গিয়েছে না, এটা দেখো তো। এই আর ড্যাশকে কি বলবো? নাভিগামী জ্যা। এই যে আর ড্যাশ এর নাম দেবো কি বলো? নাভিগামী জ্যা। এর ইংলিশ নামটা কি আছে বলো? ফোকাল কর্ড। ওকে, ফোকাল কর্ড বা নাভিগামী জ্যা। বোঝা গেল? নাভি দিয়ে যাকে বলে নাভিগামী। ওকে, এবার শুনবি এই যে প্যারাবোলাটা করেছি, এই প্যারাবোলার অক্ষ যদি বলে এর অক্ষ বা এক্সিস কোথায় আছে বলো তো, কি বলবে বলো? এই প্যারাবোলার অক্ষ কোথায় আছে বলো? অর্থাৎ প্যারাবোলাটা কোন দিকে আছে বলো? ধনাত্মক এক্স অক্ষ আছে না? এদিকে দেখো, প্লিজ কোশ্চেন এখান থেকে আসবে যে প্যারাবোলার অক্ষ কোথায়। এই অক্ষটা দেখো তো পজিটিভ এক্স অক্ষ দিকে আছে না? এটা ইম্পর্টেন্ট, এর অক্ষ বা অ্যাক্সিস কোথায় আছে বলো? পজিটিভ এক্স অক্ষ। বোঝা গেল আমার কথা? এই যে প্যারাবোলাটা করেছি এর অক্ষ কোথায় বলো? পজিটিভ এক্স অক্ষ বা ধনাত্মক এক্স অক্ষ। কোনো ডাউট আছে? আচ্ছা বলো, প্যারাবোলাটা কোন দিকে আছে? এক্স অক্ষের পজিটিভ দিকে আছে না? তাই অক্ষ হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ। বলছি এর উপর ডিপেন্ড করে প্যারাবোলাটা তৈরি হবে। যদি এক্স অক্ষটা না হতো ধনাত্মক, অন্যদিকে হতো। কখন কোন দিকে প্যারাবোলা হবে ইকুয়েশন দিকে চিনতে হবে। সেটা কি করে চিনবে আমি চিনিয়ে দিচ্ছি, ভালো করে শুনবে। এই পর্যন্ত যা বুঝলাম কোনো সমস্যা নেই, এবার শুনবে। এবার তাকাবে, শোনো। আচ্ছা দেখো, এই যে কোশ্চেনটা পেলাম, এই কোশ্চেনটা মানে কোন দিকে বলে প্যারাবোলা? এক্স অক্ষের না, কি করে চিনবো? দেখো এই যে তাকাবে প্লিজ, আমি একবার ভালো করে বলছি, ভালো করে শোনো। এখানে কি আছে? 4 এর সঙ্গে এক্স, শুধু এক্স। একটা দেখো, দুটো এক্স এর মধ্যে একটা স্কোয়ার থাকবে, একটা নরমাল থাকবে, তাই না? যে এক্স পড়ে আছে এখানে যে থাকবে প্যারাবোলা সেদিকে মুখ করে থাকবে। আমার কথা ক্লিয়ার? এবার কথা হচ্ছে স্যার নেগেটিভ দিকে না পজিটিভ দিকে? এক্স তো এদিকেও হতে পারতো, এটা তো এক্স অক্ষ না, এদিকটা। সামনে কি চিহ্ন আছে বলো? কিছু নেই মানে প্লাস আছে না? কিন্তু প্লাস চিহ্ন আছে, তার মানে পজিটিভ দিকে আছে। স্যার যদি নেগেটিভ চিহ্ন থাকতো, লাইক এরকম থাকতো, দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax। ভিডিও দেখা যাচ্ছে এটা? দেবজ্যোতি দেখা যাচ্ছে এটা? যদি ইকুয়েশন এরকম থাকতো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax, এর মাইনাস থাকতো, তাহলে এক্স আছে মানে কি এক্স অক্ষ দিকে, এবং মাইনাস থাকার জন্য না ব্যাপারটা এদিকে তৈরি হবে। তাহলে ছবিটা আঁকি আমি। ওকে, ডিটেলস বলি আমি। আচ্ছা, এটুকু বুঝতে পারলে তো? আমি কি বলতে চাইলাম যে এক্স আছে মানে এক্স অক্ষ বরাবর থাকবে, এবং ধনাত্মক সাইন মানে পজিটিভ এক্স অক্ষ বরাবর, ঋণাত্মক সাইন থাকতো এদিকে আর সামনে, নেগেটিভ দিকে হতো। তখন নেগেটিভ দিকে হলে ফোকাস কি হতো, এল কি হতো, সমস্ত ডিটেলস বলবো। আগে এটুকু বলো, এটুকু যা বললাম করো। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? আগে দেখে নাও এটুকু ক্লিয়ার। এবার দেখো, এবার যা বলবো শুনবে ভালো করে, হ্যাঁ? তো এবার দেখো, এবার প্যারাবোলার ইকুয়েশনটা দেখো অন্যরকম হতে পারে এবং অন্য দিকে হতে পারে। কি হবে কখন সেটা শুনবে। আচ্ছা একটু বুঝিয়ে দিচ্ছি না, তোমাদের হয়ে গেছে সবার? শুনো, আমি বললাম এই যে এই প্যারাবোলাটার জন্য ইকুয়েশন কি পেলাম বলো? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তাই তো পেলাম, তাই না? ওকে, আমি কি বললাম? এখানে এক্স থাকা মানে কি এক্স অক্ষের দিকে তৈরি হবে। সামনে ধনাত্মক আছে, পজিটিভ সাইন আছে, কিছু নেই মানে ধনাত্মক দিকে তৈরি হলো। ঘটনা উল্টো হতো যদি এরকম হতো ইকুয়েশনটা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax। তাহলে দেখো তো এক্স আছে মানে এক্স অক্ষ বরাবর থাকবে, কিন্তু দেখো মাইনাস আছে মানে কি নেগেটিভ এক্স অক্ষ বরাবর ইকুয়েশন মানে প্যারাবোলাটা তৈরি হবে। অক্ষ হবে ঋণাত্মক এক্স অক্ষ। কি করে হবে স্যার? ছবিটা কি হবে তাহলে? ডায়াগ্রামটা এটা হবে। এটা হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ। তাহলে এর প্যারাবোলাটা তৈরি হবে এদিকে, দেখো তো এদিকে হবে। এটা হচ্ছে প্যারাবোলা। ক্লিয়ার?
কোনো কোশ্চেন আছে? দেখো এক্স আছে মানে এক্স অক্ষ বরাবর হয়েছে, কিন্তু নেগেটিভ সাইন তাই ঋণাত্মক এক্স অক্ষ বরাবর হচ্ছে। এক্ষেত্রে বুঝতে হবে স্যার ফোকাস কোথায় আছে, ফোকাস এখানে, এস হচ্ছে এখানে আছে, আর এল কোথায় আছে স্যার, এল নিশ্চয়ই এখানে আছে, তাই কিনা বলো তো? একদম সিমেট্রি, উল্টো হবে। আচ্ছা একটু ক্লিয়ার তো? মাথায় রাখতে হবে প্যারাবোলাটা যেদিকে হবে এল তার বিপরীত দিকে হবে। ওকে, তাই হয়েছিল ওখানে, এখানে তাই। এবার বলো স্যার এইটুকু ভার্টেক্স, এটাকে ভার্টেক্স বলবো না, দেখো তো এটা ভার্টেক্স তো, তাহলে ভার্টেক্স কি হবে, 0,0 হবে। এবার বলো আমাকে স্যার এইটুকু দূরত্ব এ ধরেছিলাম না, দেখো তো শীর্ষবিন্দু থেকে ফোকাসের দূরত্ব এ, তাহলে আমাকে কে বলবে এটা স্যার, এই এস ফোকাসের স্থানাঙ্ক কত হবে, -a,0 হবে, কারণ নেগেটিভ দিকে এটা, তাহলে কত হবে? এনি কোশ্চেন? চলো এইটুকু দূরত্ব কি হবে, এ হবে না? তাহলে বলো এন এটা কত হবে বলো, a,0 হবে, ধনাত্মক দিকে এটা। এস পেলাম, বলো তো এল এর লাইনের ইকুয়েশন কি হবে, এল এর লাইন অর্থাৎ নিয়ামকের ইকুয়েশন কি হবে, এই এল লাইনটার ইকুয়েশন নিয়ামক ডাইরেক্ট্রিক্স ইকুয়েশনটা কি হবে, x equal to a, ভেরি গুড রাজদীপ, তুমি ঠিক বলেছো, x equal to a, কারণ x equal to কনস্ট্যান্ট, কারণ প্যারালাল টু y অ্যাক্সিস তো, এই কনস্ট্যান্ট ভ্যালুটা কি a হবে, আগে দেখো নেগেটিভ দিকে ছিল তাই মাইনাসে হয়েছিল, আর পজিটিভ দিকে তাই a হবে, বোঝা গেল? দেখো নেগেটিভ দিকে ছিল তাই মাইনাস হয়েছিল, x equal to, দেখো এটা এইদিকে লিখেছিলাম না, মুছে দিয়েছি, তবে x equal to a হবে, কারণ পজিটিভ দিকে আছে তাই এই দূরত্ব a, পজিটিভ দিক, x equal to a, প্যারালাল টু y অ্যাক্সিস তাই x equal to কনস্ট্যান্ট, এখান থেকে বলতে পারি x minus a equal to 0। ক্লিয়ার হলো? বোঝা গেল? তাহলে এটা যা যা বের করেছিলাম সেম এটা। আচ্ছা এর নামিলম্ব, নামিলম্ব দূরত্ব সেম হবে, L1 L2 কত হবে, এখানেও 4a হবে। তাহলে বলতে পারো বলো কি কি ধরবে এখান থেকে, বলো এর অক্ষ কোথায় আছে, এর অক্ষ হচ্ছে ঋণাত্মক x অক্ষ, ঋণাত্মক x অক্ষ, বাকি সব পেয়ে গেলাম। কোন কোশ্চেন আছে এখানে? আচ্ছা আরো দুটো হতে পারে, সেটা কি দেখো, এবার আরেকটা ইকুয়েশন আর একটু পরে লিখবে, একটু দাঁড়াও আমি করে দিই, তাহলে লিখবে, এই দিকে তাকাবে, একটু তাকাবে প্লিজ, একটু করে দিই, তারপরে একবার আমি ভিডিওটা স্টপ করে তোমরা লিখবে। আচ্ছা বলো, আচ্ছা বলো প্যারাবোলা এরকমও হতে পারে, দেখো তো x স্কয়ার ইকুয়াল টু 4ay হতে পারে, এই তো স্যার দেখো ঘুরে গেছে প্যারাবোলা। আচ্ছা বলো এখানে কে আছে বলো, তাহলে প্যারাবোলা কোন দিকে থাকবে, y অক্ষ বরাবর থাকবে। বুঝা গেল? আমি কি বলেছিলাম, এখানে যে থাকবে সেই অক্ষ বরাবর থাকবে, y মানে কি y অক্ষ বরাবর থাকবে, পজিটিভ সাইন না সামনে, তো পজিটিভ y অক্ষ বরাবর। ঘটনাটা কিরকম হতে পারে দেখো। আচ্ছা এটা তো তোমরা ভিডিও তাহলে একটু মুছে দিতে হবে, কিছু করার নেই। হ্যাঁ তাহলে কোনটা, ওটা মুছবো না এটা মুছবো, ওটা মুছে দিই, তাহলে এটা মুছে দিই। হ্যাঁ চলো এবার আমি কি বললাম বলো তো, যে ইকুয়েশনটা যদি এরকম হতো x স্কয়ার ইকুয়াল টু 4ay, তাহলে আমি কি বললাম দেখো এখানে কে আছে, y আছে, তাহলে কি হবে, y অক্ষ বরাবর থাকবে, পজিটিভ সাইন তাহলে পজিটিভ দিকে থাকবে, তাহলে দেখো ঘটনাটা এরকম হবে কিনা। এবার সব ক্লিয়ার হচ্ছে কিনা বলো তো, আর কোনো ডাউট থাকবে না আমি শিওর, একটা ভালো করে যদি বুঝে যাও আর কোনো ডাউট থাকার কোনো কথা নেই, এটা y ড্যাশ। ওকে চলো তাহলে সেই প্যারাবোলাটা এরকম দেখতে হবে স্যার, দেখো তো y অক্ষ বরাবর আছে না, এদিকে থাকবে, কারো ডাউট আছে এদিকে এটা নেই তো, ফোকাস কোথায় থাকবে স্যার, ফোকাস থাকবে এখানে নিশ্চয়ই, এল কোথায় থাকবে, এল তো এখানে থাকবে, বাস খেলা শেষ। কি করবো স্যার এইটুকু, আচ্ছা ভার্টেক্স কি, এটা ভার্টেক্স হবে তাই না, 0,0 হবে এটা। এবার দেখো এইটুকু দূরত্ব যদি এ হয় তাহলে এস কত হবে, 0,a, ভেরি গুড, এটা বলার বাকি থাকে আর কি, আরামসে বুঝতে পারছো। আচ্ছা এবার দেখো এইটুকু দূরত্ব সে হবে, এটা কত হবে, 0,- হবে, বাকি আর বলতে হবে কিছু, সে নাবিলম্ব 4a হবে। বুঝে গেল? আরেকটা বাকি, সেটা কিছু বুঝতে পারছো কি বলতে চাইছি আমি, সেটা মাইনাস সাইন হতো, নিচের দিকে হতো ওটা, ক্লিয়ার হচ্ছে বিষয়টা? তাহলে এটা যদি এরকম হতো স্যার দেখো, আচ্ছা এটা মুছে দিই এবার, ও তোমরা লেখো নি না, আচ্ছা নিচে লিখছি দেখো, এখানে দেখা যাচ্ছে এখানে, আচ্ছা যদি এরকম হতো স্যার, ওর পরেরটা লিখছি। হ্যাঁ তাহলে হবে দেখো x স্কয়ার ইকুয়াল টু -4ay, ওকে তাহলে x স্কয়ার ইকুয়াল টু -4a, দেখো y আছে মানে y অক্ষ বরাবর থাকবে, আর মাইনাস মানে নেগেটিভ দিকে থাকবে, তাহলে এরকম হবে ছবিটা, দেখো তো দেখা যাচ্ছে এটা, তাহলে দেখো ছবিটা এরকম হতো, y অক্ষ নেগেটিভ দিকে মানে এটা কি না বলো তো, এটা তো, তাহলে সে s এখানে থাকবে,
5 হয়ে গেল। ওকে, তাহলে এটা হচ্ছে ওয়াই নেগেটিভ অক্ষ, ওয়াই এটা এক্স, এটা এক্স ড্যাশ। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা এস কোথায় থাকতো? এখানে এস থাকতো না, দেখো তো। আর এটা হচ্ছে ভার্টেক্স হতো, এর তো এটা হতো, তাই কিনা বলো? তাহলে এইটুকু দূরত্ব যদি এ হতো, এস কত হতো বলো? 0, মাইনাস এ, তাই কিনা বলো? এইটুকু দূরত্ব এ হতো। ও ওটা তো এল এর লাইন করলাম না, না? এটা আগে বলো, এটা এল এর লাইনটা কি হতো বলতে পারবে? এটা ক্ষেত্রে এল এর লাইন কি হতো? এল এর ইকুয়েশনটা কি হতো? এল হ্যাঁ, ভেরি গুড। কারণ দেখো লাইনটা প্যারালাল টু এক্স এক্সিস না, দেখো এই যে এল লাইনটা প্যারালাল টু এক্স এক্সিস তো, মানে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কত বলো? মাইনাস এ। দেখতো ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, তাহলে হতো ওয়াই প্লাস এ, তাই হতো কিনা বলো? সেম এল লাইন এখানে কি হয় বলো তো? দেখো ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে প্যারালাল টু এক্স এক্সিস, তাহলে এই লাইনটা কি হয়? ওয়াই ইকুয়াল টু এ, তাহলে ওয়াই মাইনাস এ ইকুয়াল টু, বুঝে গেল? এই তো, আর কি আছে? এখন রাগ লম্ব 4 হবে, বাকি সব সেম। ক্লিয়ার হলো? ওকে, এর অক্ষ কোথায় বলো? ঋণাত্মক ওয়াই অক্ষ, এর অক্ষ ধনাত্মক ওয়াই অক্ষ। ওকে, এর বাইরে কিছু জানার নেই আর। হ্যাঁ আছে আর একটু বিষয় পরে বলছি, এইটুকু ক্লিয়ার করো। বোঝা গেল এইটুকু? আর কোনো ডাউট আছে? চলো করে নাও, দেখে নাও। তাহলে এই চার টাইপের চারদিকে থাকতে পারে। কখন কোথায় থাকবে ইকুয়েশন থেকে বুঝতে হবে, অথবা ফোকাসকে দেখে বুঝতে হবে। আচ্ছা বলো, কারো যদি কোনো একটা প্যারাবোলার ফোকাস এজ যদি এরকম হতো 0,5, তার কোন অক্ষ বরাবর থাকতো? ওই অক্ষ বরাবর পজিটিভ ধনাত্মক ওই অক্ষ বরাবর থাকতো না এটা, তাই না? যদি বলতো 0,-5, তাহলে ঋণাত্মক ওই অক্ষ বরাবর থাকতো না প্যারাবোলাটা? তাহলে ফোকাস দেখে বুঝতে হবে যে প্যারাবোলাটা কোন দিকে থাকবে, ফোকাস বলে দেবে এটা। বুঝতে পারছো না? চলো এটা পরে অঙ্ক করাবে, এগুলো অঙ্ক দিয়ে বুঝতে হবে, আগে এগুলো বোঝো। এবার দেখো, আচ্ছা এবার আমাকে অঙ্ক 4টে জিনিস বের করে দেখাবে কোনো একটা কোশ্চেনের ক্ষেত্রে। হ্যাঁ, কি কি বের করে দেখাবে, কি কি কোশ্চেন দেখো। আচ্ছা ধরে নাও একটা কোশ্চেন দিলাম আমি বললাম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হ্যাঁ ঠিক আছে হয়েছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমি বললাম 8x, এটা প্যারাবোলা ইকুয়েশন নিশ্চয়ই। এই প্যারাবোলা কি কি বের করবে দেখো? নাম্বার 1 এর নাভি বের করবে, নাম্বার 2 অক্ষ বের করবে, কোন অক্ষ, নাম্বার 3 নাভি লম্ব বের করবে, নাম্বার 4 নিয়মকের সমীকরণ বের করবে। এই চারটে বের করো। নাভি মানে ফোকাস, অক্ষ মানে কোন অ্যাক্সিসে, নাভি লম্ব মানে লেটেস্ট রেক্টাম, আর নিয়মক মানে ডাইরেক্ট্রিক্স। তাহলে দেখো কি করবো, দেখো দেখো এই যে প্যারাবোলাটা দিয়েছে এর আমাকে মেইনলি এ জানতে হবে, তাই না? কারণ এ জানলে সব হয়ে যাবে। সবার প্রথম বলো স্যার, এখানে আমরা কি করব দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax আকারে লিখবো, 4 ইন্টু 2 ইন্টু এক্স। পরিষ্কার বুঝে গেলাম, বলো এর মান কত বলো? a ইকুয়াল টু 3। ভেরি গুড, পেয়ে গেলাম। আর অক্ষ কোন দিকে আছে বলো তো? যদি এক্স আর পজিটিভ এক্স অক্ষ, ধনাত্মক এক্স অক্ষ, অক্ষ হচ্ছে কি বলো? পজিটিভ এক্স অ্যাক্সিস। ওকে, আচ্ছা নাভি কি হবে বলতে পারো বলো? এটা a,0 না, তাহলে কি হবে বলো? 2,0। ফোকাস বা নাভি, নাভি লম্ব কত হয় স্যার? 4 হয়, তাই না? 4 ইন্টু 2 মনে হতে হবে 8। নিয়মক কি হবে বলো? দেখো এক্স ইকুয়াল টু প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস না, হ্যাঁ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট না, তাহলে এক্স ইকুয়াল টু কত হয় বলো? -a, তাই হতো না? ডাইরেক্ট্রিক্স। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু -a হবে নিশ্চয়ই। তাহলে কি হবে বলো? হবে এক্স প্লাস a ইকুয়াল টু 0, তাহলে এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এই চারটে পেয়ে গেলাম। তা তোমাদেরকে একটা ইকুয়েশন দেখে বাকিগুলো বের করতে হবে। একক হবে, সেমিমিটার, দূরত্ব তো এটা লেটেস্ট রেক্টাম 8 একক হবে। হ্যাঁ আচ্ছা
আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এবার দয়া করে বইটা খুলবে, বইটা খুলো, বইয়ের অঙ্কগুলো বের করো। ডাইরেক্ট্রিক্স মানে নিয়ম, তার বই অঙ্কগুলো করবে। দেখো বই খোলো, বই এক্সারসাইজ বের করো। দাও দেখার বই দেখি সমাজিত। চলো চলো বই থেকে এক্সারসাইজ বের করবে, পেজ নাম্বার 248 248 এসএনদে বই। দেখো 248 পেজের 2 মার্কসের যে অঙ্কগুলো আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী, 248 পেজ এর দেখো প্রথম অঙ্কটা করব, এক নম্বর অঙ্কটা করবে। ঠিক আছে, কি বলছে দেখো এক নম্বর অঙ্কটা ভালো করে শুনবে। বলছে 3x স্কয়ার ইকুয়াল টু 8y, উদ্বৃত্তের নাভির স্থানাঙ্ক বের করো, নাভিলম্ব দৈর্ঘ্য বের করো, নিয়ামকের সমীকরণ বের করো। তিনটে বের করতে দিয়েছে। কি দিয়েছে ইকুয়েশন বলো? সংক্ষিপ্ত উত্তরধর্মী এক নম্বরটা বলছে 3y স্কয়ার ইকুয়াল টু 3x স্কয়ার ইকুয়াল টু 3x স্কয়ার ইকুয়াল টু 8y, তাই দিয়েছে না? তাই দিয়েছে কিনা বলো? এখান থেকে বলতে হবে কি বলো, x স্কয়ার ইকুয়াল টু 8/3 ইন্টু y বলতে পারি না? হ্যাঁ, এখান থেকে আবার সাইড কি বলতে পারি দেখো তো একবার, x ইকুয়াল টু 4 ইন্টু 2/3 ইন্টু y বলতে পারি না? দেখো এই টাকা বলতে পারি তো। তোমরা কার সঙ্গে কম্পেয়ার করলাম বলো, যেটা আমরা কম্পেয়ার করলাম যে x স্কয়ার ইকুয়াল টু 4ay। তাহলে বলো তো স্যার অক্ষ কোথায় আছে? অক্ষ কোথায় আছে? এর অক্ষ হচ্ছে ধনাত্মক y অ্যাক্সিসে আছে, তাই না? কারণ এখানে y আছে তাই ধনাত্মক y অ্যাক্সিসে আছে। চলো এর a মানে কত? এটা a, তাই না? এটা a পেয়ে গেলাম। তাহলে কি কি বের করতে বলেছে বলো? এর বের করতে বলেছে কি বলো? নাভির স্থানাঙ্ক। তাহলে নাভির স্থানাঙ্ক কি বলতে পারবে? নাম্বার 1 নাভির স্থানাঙ্ক কত হয় বলো? 0, হবে নিশ্চয়ই। আচ্ছা ছবিটা নিশ্চয়ই এরকম টাইপের হবে, দেখো ডায়াগ্রামটা, আর বুঝতে সুবিধা হবে তোমাদের। এটা ডায়াগ্রাম হবে, নাভি এখানে থাকবে এস, তাহলে কত হবে বলো? 0, কত হবে? 0, a মানে কত? 2/3। ক্লিয়ার? নাম্বার 2 কি বের করতে বলেছে বলো? নাভিলম্বের দৈর্ঘ্য। তা নাভিলম্ব, হ্যাঁ কত হয় বলো? নাভিলম্বের দৈর্ঘ্য কত হয় বলো? 4 ইন্টু a। তাহলে 4 ইন্টু a মানে কত? 2/3। কত হয় বলো? 8/3 একক। আসলে সবাই ক্লিয়ার হয়েছে? তা বলছে কি নিয়ামকের সমীকরণ কি হবে? দেখো নিয়ামক মানে কি বলো তো? নিয়ামক মানে সেটা হতো, এটা নিয়ামক বলতাম। তাহলে কি হতো নিয়ামক বলো? এটা x ইকুয়াল টু মাইনাস a হতো। তাহলে হতে দেখো তো নিয়ামক কি হতো? কত হতো বলো? দেখো প্যারালাল টু y x মানে x ইকুয়াল টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি বলো? মাইনাস দিয়ে তাহলে -2/3 হতো, x ইকুয়াল টু মাইনাস a। তাহলে এখান থেকে কি হতো বলো? 3x ইকুয়াল টু -2 implies that 3x plus 2 equal to 0. This is the equation of directrix বা নিয়ামক। এই তিনটে বের করতে দিই। তাহলে ইকুয়েশন থেকে বের করতে পারবো তো? এগুলো আমরা শিখেছি আমরা। তাহলে এ জানলে সব কিছু করে দেবো। কারো কোনো কোশ্চেন আছে? কোনো ডাউট কারো? এনি কোশ্চেন? এই কারো কোনো কোশ্চেন আছে? কোন কোশ্চেন কারো? ও প্যারালাল টু y অ্যাক্সিস না, x অ্যাক্সিস তো, তাহলে y ইকুয়াল টু, সরি এটা y অ্যাক্সিস প্যারালাল টু x অ্যাক্সিস তো, এটা তো x অ্যাক্সিস না, আর এটা l। তাহলে কি হয়? প্যারালাল টু y, কারণ x অক্ষের প্যারালাল মানে y ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই তো? তো y ইকুয়াল টু কনস্ট্যান্ট। বুঝা গেল এটা? কারণ কোশ্চেন নেই তো? ডাউট নেই? ওকে বলে ফেলো। ওটা লাগবে কাছে, তারও অঙ্ক অবশ্যই লাগবে। অঙ্কের মধ্যে থাকবে যে ওর মধ্যবিন্দু স্থানাঙ্ক বা সঞ্চয়পদের সমীকরণ, মানে নাভিগামী জ্যা লাগবে কাজে, অঙ্ক অবশ্যই ঠিক কাজে লাগবে, বলে দেবো। বোঝা গেল এইটুকু? এবার দেখো একের যে 2 নম্বর অঙ্কটা আছে না,
একে যে দুই, ওই অঙ্কটা আমি এখন করাতে পারবো না। এই একের 2 নম্বর অঙ্কটা করাতে গেলে আমাকে না আর একটু থিওরি বলতে হবে, পরের দিন বলে দেবো, পরের ভিডিওতে বলে দেবো যে ওটা হচ্ছে কেন বলতে পারবো না বলো তো। ওটা পরের ক্লাসে এই জন্যই বলবো, বিকজ ওটা বোঝানোর জন্য আমাকে আরেকটা ছবি আঁকতে হবে। সেটা হচ্ছে যে যখন ভার্টেক্স মূল বিন্দুতে থাকবে না তখন কি হবে, তো ওই কন্ডিশনটি ওটা হবে, ওটা পরে করে দেবো, ঠিক আছে। তাহলে একের 2টা আমি পরে করে দেবো, অবশ্যই করে দেবো। আচ্ছা, 2-এর 1 নম্বরটা দেখো কি বলেছে। একের 2টা ডিগ্রি থাকলে এটা আমি করে দেবো, হ্যাঁ পরের দিন করে দেবো। আচ্ছা, 2-1 নম্বরটা বলছে একটা অধিবৃত্তের শীর্ষবিন্দু মূলবিন্দুতে থাকবে, ভালো করে শুনবে। বলছে অধিবৃত্তের শীর্ষবিন্দু 2 মূলবিন্দু, মানে কি বলতো, কি বলেছে এ হবে, কি বলতো 0,0 হবে। ওকে, মানে ভার্টেক্স শীর্ষবিন্দু মূলবিন্দুতে থাকবে। কোশ্চেন ক্লিয়ার? বলছে মূলবিন্দুতে থাকবে, শীর্ষবিন্দু হলো, এবং নাভির স্থানাঙ্ক দিয়েছে 3/2,0 আর এস দিয়েছে কি বলো, আর কি দিয়েছে, এস দিয়েছে কত বলো, 3/2,0। তাহলে আমাকে বলতে পারবে এর অক্ষ কোন দিকে হবে? কেন এক্স এক্স বলো তো, কারণ এই যে নাভি দেখো a,0 টাইপ, তাই না? তাহলে পজিটিভ এক্স অক্ষ হবে, এটা বুঝতে হবে তোমাকে। হ্যাঁ, নাভি দেখে বুঝতে হবে ছবি কোথায় হবে। তাহলে যেহেতু আমাদের a,0, তাহলে নিশ্চয়ই এরকম এরকম জায়গায় নাভি আছে, তাহলে সেই দিকে হবে। নাভি দেখে কিন্তু বুঝতে হবে, এখানে আছে কত বলো, এস কত 3/2,0, এই নাভি দেখে বুঝে গেলাম। আর ভার্টেক্স এটা হবে নিশ্চয়ই 0,0 দিয়েছে মূল বিন্দু। ক্লিয়ার? এল কত হবে স্যার? এল তো এটা হবে, কারণ ডাউট আছে? হ্যাঁ, তাহলে আমরা পরিষ্কার বুঝে গেলাম। বলো এ ইকুয়াল টু কত বলো, 3/2। হ্যাঁ, আর কি বের করতে বলেছে বলো? বলছে হলে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। অধিবৃত্তের সমীকরণ কি হয় নিশ্চয় বলো, এটা বলো y² ইকুয়াল টু 4ax। কেন? এক্স মানে এক্স অক্ষের দিকে, বুঝে গেলাম, পজিটিভ তাই পজিটিভ সাইন। চলো এর মান বসিয়ে দাও, y² ইকুয়াল টু 4 ইন্টু এ মানে কত বলো, তাই না, এ মানে 3/2, বুঝে গেল। তাহলে 2 কাটো, y² ইকুয়াল টু 6x। কারো কোনো ডাউট আছে কি এখানে? কারো ডাউট আছে? আশা করি কারো কোনো ডাউট নেই। কারো ডাউট আছে কিছু? খুব কঠিন কিন্তু একদমই না, মনোযোগ সহকারে শুনলে একদম সহজ। হ্যাঁ, পরে কোশ্চেন 2-এর 2 নম্বরটা, 2-এর 1 নম্বরটা হয়ে গেল। 2-এর 2 নম্বরটা কি বলেছে দেখো, হয়নি? 2-এর 2 নম্বরটা বলো কি বলেছে। বলছে যে একটা অধিবৃত্তের শীর্ষবিন্দু ও নাভির স্থানাঙ্ক দেওয়া আছে, সমীকরণ নির্ণয় করো। একই তো কোশ্চেন, করে দিতে হবে এটা। হ্যাঁ হ্যাঁ, আগে বলছো যে এটা দেখো 0, নাভি বলছে 0,-5/4। আগে দেখে নাও নাভি কি বলেছে বলো তো, এস বলেছে 0,-5/4। তাহলে নিশ্চয়ই স্যার এই বিন্দুটা কোন অক্ষ আছে বলো, এটা নেগেটিভ y অক্ষ হয়। ভেরি গুড, তাহলে তো ছবিটা এরকম হয়ে যাবে, এরকম হবে না, তাই না? তাই তো, এস তো এখানে থাকবে। এস কত বলছে বলো, 0,-5/4। এটা থেকে বুঝতে হবে। এল কত থাকবে, এল এল তো এখানে থাকবে, এটা থাকবে ভার্টেক্স 0,0 বলেছে, তাই তো। এ মানে কত বলো, আর নিশ্চয়ই এই যে স্মল এ এটা 0,0, স্মল এ মানে কত 5/4 না, তাই কিনা বলো? সমীকরণটা কি হয় বলো, x² ইকুয়াল টু 4ay, কিন্তু সামনে মাইনাস, y মানে y অক্ষ, নেগেটিভ y অক্ষ, সমীকরণ এটা ছিল। তাহলে আমরা y এর মান বসিয়ে দেবো, তাহলে x² ইকুয়াল টু -4 ইন্টু এ মানে কত 5/4 ইন্টু y, কত হবে 4 কাটবে, হবে কি বলো -5y। সমীকরণটা হবে x² ইকুয়াল টু -5y। কার কোনো কোশ্চেন আছে? মাইনাস হবে না? হ্যাঁ মাইনাস হবে না, নেগেটিভ দিকে আসলে কি করে? আর মাইনাস না হলে নেগেটিভ দিকে আসবে কি করে? নেগেটিভ দিকে আছে তো মাইনাস হবে, ওয়াই নেগেটিভ দিকে তো आंसर, এটাই উত্তর হবে, এর অ্যান্সার। চলো হলো, যেগুলো কমপ্লিট হলো 3-এর নাম্বারটা দেখো, 3টে সহজ কিছু।
চলো 3-এর 1 নম্বরটা দেখো, এই 3-এর 1 নম্বরটা দেখো, বলছে একটা অধিবৃত্ত দিয়েছে y স্কোয়ার টু 4mx, বলছে দেখো y স্কোয়ার ইকুয়াল টু 4mx, কি হতে হবে, সে x আছে অক্ষ বরাবর হবে, এটা হবে তো, তাই কিনা বলো, এটা হবে না? বলছে এই অধিবৃত্তটি কত বিন্দুগামী বলো, -4, 2 বিন্দুগামী। এই এটা ধনাত্মক দিকে আছে, নেগেটিভ দিকে থাকতে পারতো, তাই না? কারণ এম এর মান তো জানি না, আমাদের ক্লিয়ার, এম এর মান কি জানি আমরা, এর মান যদি মাইনাস হতো নেগেটিভ দিকে হতো না, তাহলে কেন বলছি এটা হবে, এটা তো হবে না, দরকার নেই দিক করে দাও না, কি সমস্যা, কারণ -4, 2 বিন্দু আমি বলেছি, তো -4, 2 বিন্দু সেরকম জায়গায় থাকতে পারতো না, তাই না? থাকতে পারতো, তাহলে এই যে অধিবৃত্তটি এই বিন্দুটি অধিবৃত্তকে স্যাটিসফাই করবে না, এই অধিবৃত্তের উপর তো অধিবৃত্তটি স্যাটিসফাই করতে লিখবো দেওয়ার পর এই অধিবৃত্তটি অধিবৃত্ত আমি বলো 2 বিন্দুগামী, ইকুয়াল স্যাটিসফাই করবে ঘোষণা, তাই না? x জায়গায় -4 ওই জায়গায় 2 বসাও, 2 স্কয়ার ইকুয়াল টু 4m ইনটু x সমান -4, তার কথা হবে দেখো তো, 4 ইকুয়াল টু 4 ইনটু m ইনটু 4, সামনে মাইনাস দিলে তাহলে 4 4 কাটবে, তাহলে কথা হবে বলো, -4m ইকুয়াল টু 0, m ইকুয়াল টু কত বলো, m 0 হচ্ছে, এই এর মান 0 হচ্ছে, 1 হবে তো, সরি 0 কেন, এটা 1 হবে তো, সরি তাহলে -1/4, আমি পাগল নাকি, আমি 0 করলাম কেন, বাই 1 হবে কাটলে, তো এম এর মান কত হবে, -1/4, তাই না? বুঝিয়ে দেবো ওখানে এম এর জায়গায়, তাহলে কি ছিল, দেওয়ার পর নিম্ন অবিদ্যুত সমীকরণ, কি হবে বলো, y স্কয়ার ইকুয়াল টু কি ছিল, 4mx, তাই না? y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু m, m মানে কত, -1/4, x তার কত হবে, 4 4 কাটবে -x, বাহ ভালো অধিবৃত্ত সমীকরণ, y স্কয়ার ইকুয়াল টু -x, তার নেগেটিভ দিকে তো হবে, তাই না? কি বুঝলো এটা, বোঝা গেল? কোথায় মাইনাস দিলাম না স্যার, এটা এখানে, এখানে এই যে এটা ইকুয়েশনের মধ্যে এমটা এম এর মানটা বসালাম, এটা তো ইকুয়েশনটা ছিল না, এই তো মাইনাস আছে, এম এর জন্য তো মাইনাস হচ্ছে না, এর জন্য তো মাইনাস হলো, এক্স তো ফিক্সড, 4 তো ফিক্সড, মাইনাস হয়েছে কারণ এম এর ভ্যালুর জন্য, এর জন্য, বুঝে গেল 3-এর 1? চলো তোমরা বাড়িতে যে অঙ্কগুলো করবে 3-এর 2 নম্বরটা রেখে দেবে আমার জন্য, কারণ বললাম ওই থিওরি ছাড়া হবে না, 3-এর 3 নম্বরটা বাড়িতে করবে, দাগে নাও, 3-এর 3 নম্বর বাড়িতে করবে, 4-এর 1 2 বাড়িতে করবে, 5-এরটা বাড়িতে করবে, তাহলে এই কটা অঙ্ক বাড়িতে করবে, হ্যাঁ দেখবে পারবে, না পারলে কিন্তু আমি তোমাদের পরের দিন করিয়ে দেবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, হ্যাঁ দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো টাটা।